হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী, কোন ধরনের কাজ করলে মনুষ্য জন্ম পাওয়া যায়। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী, কোন ধরনের কর্মের জন্য মনুষ্য জন্ম পাওয়া যায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পূর্বজন্ম সম্পর্কে আমরা প্রত্যেকেই জানতে চাই, আর এটাও জানতে চাই সে গত জন্মে কি ছিল, বা এর পরের জন্মেই বা সে কি হবে। কোন কর্ম করলে মনুষ্যরূপে জন্ম নেওয়া যায়, এবং কোন কর্ম করলে কোনো পশু বা কীটরূপে জন্ম নিতে হয়, এবং সর্বোপরি কোন প্রকার কর্ম করলে স্বর্গপ্রাপ্ত হয় বা আত্মার সাথে পরমাত্মার মিলন হয়। এই সমস্ত প্রশ্ন আমরা কম বেশি প্রত্যেকেই জানতে চাই। আজ এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলি জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি গরুর পুরাণ থেকে বলছি। কোনো পাপ বা পুণ্য এই জন্মে খণ্ডন না হলে তা পরজন্মে সে অবশ্যই ভোগ করবে। তাই প্রত্যেকের মনোযোগ কর্মের প্রতি বিশেষ করে দেওয়া উচিত। ফল দেবেন ভগবান। শুধু এই নয়, গরুর পুরাণ মতে কোনো মানুষ তার মৃত্যুর পর কোন জন্ম নেবে তা তার মৃত্যুর আগে ঠিক হয়ে যায়, আর এটি সম্পূর্ণভাবে নির্ভর করে তার কর্মের উপর। তাহলে প্রথমে জানা যাক কোন কর্ম করলে কোন রূপে জন্ম নিতে হয়। তার আগে বলে দিই, আপনি হয়তো এই জন্মে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, এর পরের জন্মেও যে আপনি মানুষ রূপে জন্মাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আপনি অন্য রূপেও জন্মগ্রহণ করতে পারেন। গরুর পুরাণ মতে যারা ভালো কর্ম করে থাকেন কেবল তাদেরই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে থাকে। শুধু তাই নয়, কিছু এমন প্রাণীও রয়েছে যারা নিজের কর্মের কারণে 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পর সর্বশেষে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে থাকে। গরুর পুরাণের কথা অনুসারে একদিন সমস্ত ঋষিগণেরা মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন যে কোন কর্ম করলে কোন রূপ প্রাপ্ত হয়। বেদব্যাস তখন জানালেন, যে ব্যক্তি মহিলাদের অপমান করেন, তাদেরকে লাঞ্ছনা করেন, তাদের ভয়ানক কষ্ট ভোগ করতে হয়, এবং যারা নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও তাদেরকে ছলনা করে বা পরপুরুষ গমন করেন, তাদের পরের জন্মে এক এক করে নানা রকম পশু পাখি রূপে জন্মগ্রহণ করতে হয়। মহর্ষি বেদব্যাস আরও বলেন, প্রত্যেকটি মানুষকেই মহিলাদের সম্মান করা উচিত, আর যদি সে এই রূপ না করে থাকে তাহলে সে সর্বপ্রথম নেকড়ে রূপ ধারণ করে, তারপরে কুকুর রূপে জন্মগ্রহণ করবে, তারপর একে একে বিড়াল, সাপ, কাক এবং বক রূপে জন্মগ্রহণ করবে। বেদব্যাস আরও বললেন, চুরি করা হলো মহাপাপ, সেটা সোনা হোক বা বস্ত্র। চুরি করা সবটাই পাপ হিসাবে গণ্য করা হয়। যারা চুরি করে থাকেন তারা এই জন্মে যদি কোনো চুরির ফল না পেয়ে থাকেন তাহলে পরের জন্মে তার ফল অবশ্যই তাদের পেতে হবে। মহর্ষি আরও বললেন, যদি কোনো ব্যক্তি বিনা অপরাধে কাউকে হত্যা করেন অথবা কোনো জঘন্য অপরাধ করে থাকেন তাহলে তাকে পরের জন্মে নিকৃষ্ট পশুরূপে জন্মগ্রহণ করতে হয়। মহর্ষি বেদব্যাস যখন এই সমস্ত কথা বলছিলেন, এরই মাঝে এক মহর্ষি ঋষি জিজ্ঞাসা করলেন যে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে গেলে কোন কর্ম করতে হয়। তখন বেদব্যাস বললেন, গরুর পুরাণ অনুসারে যে কোনো প্রাণীকে 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করার পরেই মনুষ্যরূপ প্রাপ্ত হয়। তবে কোনো ব্যক্তি যদি একবার মনুষ্যরূপে জন্মগ্রহণ করার পর যদি সে এই জন্মে ভালো এবং সৎকর্ম করে থাকেন তাহলে আবারও সে মনুষ্যরূপ প্রাপ্ত করতে পারে। যে ব্যক্তি সর্বদা অপর মানুষের ভালো চায় এবং অপরকে সাহায্য করতে উদ্যত হয়, পশু পাখিকে ভালোবাসেন, বৃদ্ধ মানুষকে সাহায্য করে থাকেন, সেই ব্যক্তি পরের জন্মে নিশ্চিত রূপেই মনুষ্যরূপ প্রাপ্ত হয়। মহর্ষি এরপর আরও বললেন যে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর সময়ে বা মৃত্যুর পূর্বে ব্যক্তির যে জিনিসের প্রতি বা যে জিনিসের প্রতি আসক্তি বা মায়া থাকে, পরের জন্মে তার জন্ম সেই জিনিসের প্রতি নির্ভর করে থাকে। যদি কোনো ব্যক্তি তার অন্তিম সময়ে কোনো স্ত্রী বা মহিলাকে হরণ করে তাহলে তার পরবর্তী জন্মে স্ত্রীজনই প্রাপ্ত হয়ে থাকে। অপরদিকে মৃত্যুর সময় যদি কেউ কোনো পুরুষকে স্মরণ করে থাকে তাহলে তার পরবর্তী জন্ম সেই রূপ পেয়ে থাকে। আর যারা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে থাকেন তারা স্বর্গ লাভ করে থাকেন। এই জন্যই শাস্ত্রে বলা হয়
মৃত্যুর আগে সর্বদা ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং এই মনুষ্য জন্ম গ্রহণ করে সর্বদা আমাদের আত্মবিকাশের পথ বেছে নেওয়া প্রয়োজন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।